নমস্কার, সবাই কেমন আছো? দেখো তোমাদেরকে জ্যান্ত মাছের ঝোল দেখাচ্ছি। এদিকে মাছ, এদিকে দেখো আদা, জিরে আর কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছি। আর এইদিকে আছে কুলেখাড়া দিয়ে আজকে ঝোলটা হবে। তা কুলেখাড়া এগাটি রেখে দিয়েছি। এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি কড়াতে, মাছটা ভাজবো তার জন্য। তা তেলটা গরম হবে, একটুখানি কড়ার চারিদিকে লাগিয়ে নিলাম যাতে মাছটা লেগে না যায়। চারিদিকে তেলটা লাগিয়ে দিলাম, তেলে তারপর গরম হয়ে ধোঁয়া উঠতে আরম্ভ হয়ে গেছে। এবার নেবে মাছ দিয়ে দেবো। মাছগুলো হালকা করে একটু ভেজে নেবো। জ্যান্ত মাছ তো বেশি ভাজলে হবে না, তা হালকা একটু ভেজে নেবো। দেখতে পাচ্ছি তোমার মাছগুলো আজকে করবো তো তেলাপিয়া মাছের কুলেখাড়া দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল। দেখবে এটা খেতে গরমেতে খুব ভালো লাগে। এই যে কুলেখাড়াটা এগাটিতে নেওয়া যায় না, এর থেকে অল্প কিছু বেছে ধুয়ে রেখেছি। এদিকে আলু দিয়েছি আর একটু পেঁয়াজ দিয়েছি। তোমরা পেঁয়াজ দিলেও পারো, না দিলেও পারো, কোনো ব্যাপার না। আমি হালকা একটু পেঁয়াজ দিয়েছি। এদিকে দেখো মাছগুলো ভাজা হচ্ছে। এবার এই তেলের মধ্যে, ওই মাছ ভাজা তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ওর মধ্যে এই পেঁয়াজ আর আলুটা দিয়ে দেবো। দেখবে গরমে এই মাছের ঝোলটা খুব টেস্টি লাগে, খুব সুন্দর লাগে। তোমরা একবার করে খেয়ে দেখো। এই যে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেবো প্রথমে। তারপরে আলুগুলোও দিয়ে দিলাম। এই যে আলুগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এবারে মশলাটা দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে ভাজবো আলুটা। দেখো এরকম করলে খুব ভালো লাগে। আর এই গরমে তো বেশি তেল মশলা খাবার তো খেতে ইচ্ছা হচ্ছে না, তাই এইরকম পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে। দুপুরবেলার টাইমে যা গরম পড়ছে এখন, জানোই তো। এই যে এবার এর মধ্যে আদা জিরে বাটাটা দিয়ে দেবো। আদা জিরে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, ওই দুটো মতন কাঁচা লঙ্কা দিয়েছিলাম, অল্প একটু আদা অল্প একটু জিরে দিয়ে একটু ভালো করে এটা ভেজে নেবো। তোমরা আলু ছাড়াও করতে পারো, আলু ছাড়াও খুব ভালো লাগে, কিন্তু একটু আলু দিলাম, একটু ঝোল ঝোল হবে তো আলু দিয়ে খেতে ভালো লাগে। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেবো, হালকা করে মশলাটা কষিয়ে ওর মধ্যে জল দিয়ে দেবো। তা এই গরমে তো কার কার এরকম খেতে ভালো লাগে অবশ্যই জানাবে, কমেন্টে জানাবে তোমরা কে কে এরকম হালকা পাতলা ঝোল খেতে ভালোবাসো। বেশি জল দিয়ে আরেকটুখানি কষিয়ে নেবো। আমার তো খুবই ভালো লাগে এরকম হালকা পাতলা ঝোল। জানো দেখবে আমার বেশিরভাগ ভিডিও এরকম হালকা রান্নায় আমি দেখিয়েছি। তা গরমের মধ্যে এরকমই ভালো লাগে দেখবে খেতে। এটাকে বেশি করে জল দিয়ে দিলাম, যে আলুগুলো সিদ্ধ হবে তার জন্য একটু বেশি করে জল দিয়ে দিলাম। এই যে জল দিয়ে এবার একটু ঢেকে দেবো, একটু নুন দিয়ে দেবো। কারণ একবার আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, দেখে বুঝে নুনটা দেবে। যে নুন আর একটু হলুদ দিয়ে একটু ঝোলটাকে নাড়িয়ে ঢেকে একটু প্রথমে একটু স্পিডে রাখবে, গ্যাসটা হাইতে রাখবে, হাই ফ্লেমে। ঝোলটা টকবক করে ফুটলে তারপরে ফ্লেমটা আস্তে করে। আর দেখো আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তারপরে ওর মধ্যে কুলেখাড়া শাকটা দিয়ে দিলাম, কুলেখাড়া শাকটা আর মাছটাও দিয়ে দেবো। দিয়ে আর একটুখানি ফুটতে দেবো, যাতে কুলেখাড়া শাকটা একটু নরম হয়ে যাবে। কুলেখাড়া শাকও সিদ্ধ হতে টাইম লাগে না, আর মাছটা তো ভাজাই আছে, একটু মাঝে মাঝে ঝোলটা ঢুকে যায়। এই যে মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু ঢেকে দেবো, একটু নাড়িয়ে একটু ঢেকে দেবো। এবং আর কিচ্ছু যাবে না, শুধু ওই আদা জিরে লঙ্কা বাটাটাই গেছে, আর কিচ্ছু যাবে না এর মধ্যে। ঢেকে দেবো, ঢেকে দিলেই একটু ফুটে উঠলেই রেডি হয়ে যাবে আমাদের মাছের ঝোল। এটা দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে। এখন গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে চাপা দিয়ে একটু রেখে দিয়ে তারপরে নামিয়ে নেবো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক দিলে আরও ভিডিও বানাবার আর একটু এনার্জি পাওয়া যায়। সবাই সুন্দর থেকো, ভালো থেকো, ভালো খাও, সুস্থ থাকো, সুন্দর থাকো। বাই, টাটা।